আজকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি। বাসা থেকে বের হয়ে এখানে আমি একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে কুয়েটের পকেট গেটে। তো চলো তাকে কুয়েটের পকেট গেটে নামিয়ে দেওয়া যাক। কুয়েটের পকেট গেটের দিকে রওনা করার পথে এখানে আমি একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুলবাড়ি গেটে। তো চলো তাকেও ফুলবাড়ি গেটে নামিয়ে দেওয়া যাক। একটু সামনে গিয়ে এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই, কিন্তু সে কোথায় যাবে আমি জানি না। তো চলো তাকেও নিয়ে রওনা করি, এক জায়গা তো নেমেই যাবে। তারপরে একটা ট্রেন চলে আসলাম ল্যাবরেটরি মোড়ে এবং শেষের জনকে নামিয়ে দিয়ে তার কাছ থেকে আমি ভাড়াটি বুঝিয়ে নিই এবং এখানে ভাড়া হয়েছিল আমাদের মোট 5 টাকা। তো চলো এখন কুয়েটের পকেট কেটে প্রথম প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া যাক। তারপরে একটা ট্রেনে চলে আসলাম পকেট গেটের সামনে এবং সেই প্যাসেঞ্জারকে নামিয়ে দিই। নামিয়ে দেওয়ার পরে সে আমাকে 50 টাকার একটি নোট দেয়, কিন্তু ভাড়া হয়েছিল 10 টাকা। তো তারপরে তাকে 40 টাকা ব্যাক করে দিই এবং আমাদের মোট এখানে ইনকাম হলো 10 টাকা। তো চলো এখন ফুলবাড়ি গেটে সেই প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া যাক। তারপরে একটানে চলে আসি ফুলবাড়ি গেটে এবং এর মধ্যে আমি কিন্তু আরো দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই। আমার ক্যামেরা অফ থাকার কারণে আমি আসলে রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, তারপরে ফুলবাড়ি গেটে একটি প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার পরে সে আমাকে এখানে ভাড়া হিসেবে দিয়ে দেয় 10 টাকা। তো এখনো যে দুটি প্যাসেঞ্জার রয়েছে তাকে নামিয়ে দেওয়া যাক। এই রাস্তার ব্যাপারে যাবেন না? ওপার ওপার, তাই তো ওই চিরাক ছিল পিছনে, মানে এ তো পার হওয়া তো মুশকিল, রানিং গাড়ি না। নাহলে আসেন আমি নামাই দিই, আপনাকে আগে দিই, পার করাই দিই, আমি পার করাই দিই, গাড়ি নিলে ঝামেলা। এ কাকু বাড়ি যাবেন? উঠানে নি যান, আগে দিই আগে দিই আসেন। ওই ব্যান নিলে বুঝছেন গাড়ি করে আটকে যাবে না। চলেন 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 চলেন, এই ফাঁকে বাড়তে হবে। পিছনে যায় না, এই সাইডে ষোলো ষোলো ভাই, তারপরে সে মুরব্বী চাচা এবং চাচিকে রাস্তা পার করিয়ে দিই এবং তারপরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 10 টাকা। তারপরে ঝটপট করে রাস্তা পার করে ফেলি, কারণ এখানে কাকি দাঁড়িয়ে রয়েছে এবং কাকু গেছে একটু সামনে, তো তাদেরকে নিয়ে বাসায় যেতে হবে। বেকারির দোকানে। ও, তারপরে এক সাইডে গিয়ে আমি ভ্যানটি সাইড করে ফেলি। অনেকক্ষণ পর কিন্তু তারপরে কাকু তার মালামাল কিনে চলে আসে। তো এখন আমরা রওনা করব সরাসরি বাসার দিকে। তো চলো। চাচ্ছু না, অবশ্যই কি দেখ কি কি খেলনা ক্যামেরা মনে হয়। পরে একটানে চলে আসলাম তারে কাকুর মোড়ে এবং এখানে এসে কাকুদেরকে নামিয়ে দেওয়ার পরে আমাকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় 40 টাকা। অবশ্য কাকুরা কিন্তু আমার সাথে অনেক মজা করে, ঠিক আছে। আসলে কি কব, বিয়ে শাদী আসছে না তো টেনশনে যারে তারে শহুর করে ডাকতেছে। ওই দেখেন আপনার বন্ধু দেখেন বিয়ে শাদী এরে ঘুরে টুরে আসলে, আপনি কি এলেন? অনেকক্ষণ পর তারপরে আমি কিন্তু এখান থেকে রওনা করি নতুন প্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো চলো নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা। ক্যামেরা বন্ধ থাকার কারণে আমি আসলে এখানে শুটটি নিতে পারিনি, কারণ আমার ভাই ক্যামেরা বেশি চার্জ ছিল না আর আমার সেকেন্ড যে ব্যাটারিটা, ওই ব্যাটারিটা একটু সমস্যা করতেছে। তো যাই হোক, তারপরে এখানে আমি একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে যাবে একটু সামনে গাজীর মোড়ে। তো তাকে গাজীর মোড়ে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে 5 টাকা দিয়ে দেয়। ওকে, তো চলো এখন তোমাদের কমেন্টগুলি পড়ে ফেলা যাক। তো গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছে এমডি হাসিবুর রহমান।
5 টাকা এখনো ভাড়া আছে নাকি সর্বনিম্ন 10 টাকা? ভাই আমাদের খুলনায় সব থেকে ভাড়া কম, আমাদের এখানে 5 টাকা ভাড়া আছে। তো তারপরে আমাদেরকে কমেন্ট করেছে লুকমান রাজা, ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। অবশ্য ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় আমি ছিলাম কিছুদিন, সফরে গেছিলাম আর কি। তো যাই হোক, তো তারপরে আমাদেরকে কমেন্ট করেছেন রাহাত খান, হাই আমি রাহাত ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ রাহাত ভাই। তারপরে আমাদেরকে কমেন্ট করেছেন একলা পথ চলা, ভাই আমি আপনার ভিডিও সৌদি আরব থেকে দেখি প্রতিনিয়ত। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, তারপর আমাদেরকে কমেন্ট করেছে মায়াবী রাজকন্যা, ভাইয়া আপনার বাসা কই প্লিজ বলবেন। আমার বাসা হলো খুলনা ফুলবাড়ি গেট বুচিতলা এলাকায়। ওকে গাইস, তো আজকের মতো এই পর্যন্তই। আজকে আমাদের কত টাকা ইনকাম হলো এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।